বিদায়ের দ্বার প্রান্তে বিদায় শব্দটি সহজ হয়েও হাজারো কঠিনতায় আবদ্ধ। আর তাই তো বিদায় কঠিন বিচ্ছেদ কঠিন, কিন্তু দিন শেষে ফলাফল ভুলিয়ে দেয় বিচ্ছেদের সমস্ত বেদনা। প্রতিদিন সব ছেড়ে মাদ্রাসায় এসেছিলাম শূন্য হাতে, আজ ফিরে যাব প্রিয় শিক্ষকের স্নেহ শাসন এক মূল স্বপ্ন নিয়ে। যারা আমাদের কখনো ভুলতে দেয়নি, গ্রামের তপ্তা শীতের তীব্রতা, স্নেহ ভালোবাসা মা পাখির চারার মতো আগলে রেখেছেন সারা জীবন খুব কষ্টে। তাই কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, বিদায় বেলায় বিরহ ব্যথায় আগে উঠে চল চল, যাবার বেলায় অপরীক্ষা দেয় তারই মানুষ বলি। কেন জানি মনে হচ্ছে আজ দেহ থেকে প্রাণটা বিদায় দিচ্ছে। এই বিদায় বেলা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে নবজীবনের ডাকে সাড়া দেওয়ার সময় অতিশয় নিকটে। এই প্রিয় শিক্ষাদান ছেড়ে আমাকে যেতে হবে, যেমনি ভাবে আমার সিনিয়র ভাই বোনেরাও বিদায় নিয়েছেন। কেননা যার শুরু আছে তার শেষ থাকা অনিবার্য। এই যুগে পাঞ্জাবি প্রিয় শিক্ষক মন্ডলী, আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো আদর্শবান, জ্ঞানী, প্রজ্ঞাবান, উদার মনের শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। তাই পথ চলার মাঝে আমরা যদি কোনো অন্যায় করে থাকি, নিজের সন্তান তুল্য মনে করে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সকলে আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। হে স্নেহের পর শিক্ষার্থী বন্ধুরা, বিদায় শব্দটি কষ্ট হলেও আজ বলতে হবে, আজ আমাদের ছেড়ে যেতে হবে, ছায়া দেওয়া সেই বড় গাছগুলো ছাড়তে হবে। আমাদের স্বপ্নের বীজ বোনা সেই বীজ তলা তোমাদের সবাইকে অনেক মিস করব। কখনো অন্যায় বা মিস্টেক হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে, আমাদের জন্য দোয়া করবে। সকলের জন্য হৃদয়ের অন্তরস্থল থেকে দোয়া রইল। বিদায় বন্ধুরা, আর কখনো হবে না তাদের সাথে একসাথে বসে 4টা পর্যন্ত ক্লাস করা। শিক্ষা জীবনে একটি অধ্যায় পেরিয়ে আরেকটি নতুন অধ্যায়ে পা রেখে আমরা বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে দেশ ও জাতি সংগঠনের ভূমিকা রাখতে পারে। সর্বশেষে এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আর বিদায় প্রিয় প্রতিষ্ঠান, বিদায় শ্রদ্ধেয়